তোমার সাথে সমুদ্র দেখব জীবনে কত শখ ছিল, কত বছর অপেক্ষার পর দিনটা সত্যিই চলে আসলো। আমার বিশ্বাসই হচ্ছে না যে আমি তোমার কাছে এসেছি, তোমাকে অনেক কাছ থেকে দেখেছি, আবার তোমাকে ছুঁয়েও ফেলেছি। আজকের ব্লগটা আমার জন্য একটু স্পেশাল। আসসালামু আলাইকুম সবাইকে, নতুন একটা ব্লগ দেখার জন্য আবারও সবাইকে ওয়েলকাম। রাত বাজে 9টা, সবকিছু গোছানো সারা, এখনই বের হতে হবে আমাদেরকে। বিয়েকে একদম সিম্পল ভাবে রেডি করেছি, যেহেতু লং একটা জার্নি করবি। খুব সাধারণ ভাবে এখানে রেডি হয়েছি। আমার রুমটাকে ছেড়ে এখন চলে যেতে হবে। জানালা দরজা লাইট সবকিছু বন্ধ করে বের হয়ে পড়লাম। যেহেতু আমাদের বাসা থেকে স্টেশনটা অনেকটাই দূরে, তাই একটু তাড়াতাড়ি বের হয়েছি যাতে লেট হওয়ার সম্ভাবনা একদমই না থাকে। বলতে বলতে আমরা স্টেশনে চলেও আসছি। 11টায় যেহেতু ট্রেন ছাড়বে, তো আমরা অনেক আগেই পৌঁছাই গেছিলাম। আমাদের বগি নাম্বার ছিল এক্সট্রা 2। এখানে দেখি কেউই আসেনি, আমরাই এট ফার্স্ট ঢুকলাম। সিট খুঁজতে খুঁজতে এখানে সবার লাস্টের সিটটাই আমাদের ছিল, তো এটা দেখে একটু মনটা খারাপ হয়ে গেল। সজলকে বললাম যে তুমি মাঝখানে কেন নাও নাই, বাট কোনো ব্যাপার নাই, ট্রেনে যে সিট পেয়েছি এটাই যথেষ্ট ছিল। অলরেডি মানুষজন এক এক করে সবাই ঢুকতে ছিল। তারপর অনেকক্ষণ ওয়েট করার পর ট্রেন ছাড়লো। 11টায় ছাড়ার কথা ছিল, সেখানে 40 মিনিট লেট করে ট্রেনটা ছেড়েছিল। বসে থাকতে থাকতে প্রায় আমি বোরই হয়ে গেছিলাম। রাত অনেক বেশি বাজতেছিল, ভাবলাম একটা চিপস খেয়ে নিই। ট্রেন জার্নিতে কিছু খেতে যে এত বেশি আমার ভালো লাগে, বাস জার্নিতে কোনো কিছুই আমি খেতে পারি না। আর এইদিকে আমার মেয়ে ঘুমিয়েও পড়েছে। তারপর এখানে আমরাও একটা বড় ঘুম দিয়েছিলাম, ঘুমানোর চেষ্টাই করতেছিলাম, বারবার ঘুমও ভাঙতেছিল। অলরেডি 5টা বেজে গেছিল। চট্টগ্রাম স্টেশনে থেমেছিল, তখন একটু বাইরে দিয়ে তাকিয়ে দেখলাম মানুষজন দেখি সব হেঁটে বেড়াচ্ছে। আবার একটু ঘুম দিয়েছিলাম, ঘুম থেকে ওঠার পরই দেখি একদম চারিদিকে সলক হয়ে গেছে। তারপর আর কিছুক্ষণের মধ্যেই চলে আসলাম কক্সবাজার স্টেশনে, যেটার জন্যই এতক্ষণ অপেক্ষায় ছিলাম। অনেক ভিডিওস গুলোতে দেখেছি কক্সবাজার স্টেশনটা অনেক বেশি সুন্দর, তো এটা সুন্দর করে ঘুরে ঘুরে একটু দেখতেছিলাম আমি। আর এদিকে আমার মেয়ে যে একটা রাতে বড় ঘুম দিয়েছে, তার একবারই নামার আগে ঘুমটা ভাঙানো হয়েছে। তার মনটা একটু খারাপ ছিল ঘুম থেকে ওঠার পর। আর বাইরে যে এত বেশি রোদ উঠেছে তাকানোই যাচ্ছিল না, তাই ভাবলাম যে ক্যাপটা পরেই নি। আর এই শামুকের আকৃতি এটা তো আমরা সব ভিডিওতেই দেখে থাকি, তো আমিও বাস্তবে দেখে নিলাম, বেশ সুন্দরই ছিল। দূর থেকে দেখতে স্টেশনটা মাশাআল্লাহ খুবই ভালো লাগছিল। তারপর ওখান থেকে আমরা অটো নিয়ে একদম চলে আসলাম সুগন্ধা বিচে। আজকে আমরা যেই রিসোর্টে উঠবো সেটার নাম ছিল সেইলর। এটা দূর থেকে দেখতে যে এত বেশি ভালো লাগছিল, ডুপ্লেক্স মনে হচ্ছিল একটা বাড়ি, খুবই সুন্দর ছিল। আর এর অপোজিটে ছিল বিচ, যেটার জন্য আমি অপেক্ষায় ছি। এখানেই আমরা 2 দিনের জন্য স্টে করব, তো অনেক বেশি হ্যাপি। একদম জানালা বা বারান্দা দিয়ে বিচটা দেখতে পারবো। আপনাদেরকেও আমি একটু দেখিয়ে দিই, যদি আপনারা এখানে আসতে চান। রাস্তার পাশেই ছিল রিসোর্ট আর তার সামনেই ছিল সুন্দর বিচ। আমরা কিন্তু একটু তাড়াতাড়ি চলে আসছিলাম, তখন 8:30 বাজতেছিল, বাট চেক ইনের সময় ছিল 12:30, সো আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। তো আমরা নিচে রিসেপশনের সব লাগেজ টাগেজ রেখে তারপরে ভাবলাম যে বিচে চলে যাই। রাস্তা থেকে দেখেই তো আমার আর একদমই সহ্য হচ্ছিল না, ভাবছিলাম যে ওর কাছে আমি কখন যাব, কখন একদম কাছ থেকে দেখবো। অনেক বেশি আমি এক্সাইটেড ছিলাম। লাইফে আমার প্রথমবারের মতো আমি কক্সবাজারে এসেছি, সমুদ্র দেখবো, আবার আমার ভালোবাসার 2টা মানুষের সাথে। সমুদ্রের একদম কাছে যাওয়ার পর এত বেশি যে ভালো লাগছিল, মনে হচ্ছিল এখানেই আমি থেকে যাই। আর ঢেউয়ের একটা যে শব্দ হচ্ছিল, এটা শুনতে যে এত বেশি ভালো লাগছিল। বাট একটাই সমস্যা ছিল, সেটা ছিল অনেক বেশি রোদ। বাট আমি অপেক্ষার একদমই করতে পারলাম না, কোনো রকম রেডি না হয়ে জার্নি করার পর যে নিজেকে সমুদ্রের পানিতে ভিজেই দিলাম। আমরা রেস্টও নিয়েছিলাম না, আমি আর আনাবিয়া খুবই মজা করতেছিলাম, আর আনাবিয়াও অনেক বেশি খুশি হচ্ছিল। এখন ঢেউগুলো আসতেছিল, মনে হচ্ছিল ধাক্কা দিয়ে আমাদেরকে ফেলে দেবে। আর চারিপাশে ছোট ছোট শামুক পড়েছিল, এগুলো দেখতে যে এত বেশি সুন্দর লাগে। এগুলো শুধু আমি ভিডিওতেই দেখেছি, বাস্তবে আজকে আমি ফার্স্ট টাইম দেখতেছি, নিজের হাতে শামুক কুড়াচ্ছি, আবার সমুদ্রের পাড়ে। যেটা শুধু আমার কল্পনার মধ্যেই ছিল, সেটা আজকে বাস্তব হচ্ছে। এর থেকে সুখ মনে হচ্ছিল লাইফে আর কিছুই নাই। তারপর আমরা একটু রেস্ট নিয়ে ছাতার নিচে বসেছিলাম। এখানে আমি আর আনাবিয়া তার পাপা মিলে বসেছিলাম, সমুদ্রের একটু সৌন্দর্য দেখতেছিলাম। তো অনেক বেশি ছিল, সেই সাথে এখানে অনেক বেশি বাতাসও হচ্ছিল, আর সাথে সমুদ্রের ঢেউয়ের একটা আওয়াজ অনেক বেশি সুন্দর ছিল। যাই হোক, আজকের ব্লগ এখানেই শেষ করলাম, আবার নেক্সটে দেখাবো সবকিছু।